নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা খুবই কি বলবো, একটা অন্যরকম রিডিং হতে চলেছে। ওকে, তোমরা তোমাদের যে পারপাস রয়েছে সেটাতে আসতে চলেছো এবং তোমার এই পারপাসে কি পারপাস রয়েছে, কি করবে, সেটাতে তোমাদের যে শত্রুরা রয়েছে তাদের অবদান, বিরাট অবদান। তোমরা জানো প্রত্যেকবার শত্রু ছাড়া কি জীবন চলে, এটা হচ্ছে মেন ব্যাপার। এই সময় দাঁড়িয়ে শত্রু ছাড়া জীবন চলে না এবং শত্রুরা আছে বলেই জীবনে উন্নতি আছে। ওকে, অ্যান্ড কোনোভাবে আমি পাচ্ছি যে তোমাদের 2025 সালের কোনো ইচ্ছে, বা এরকম হতে পারে যে আমি 2025-এ কিছু রিডিং করেছিলাম, তোমরা দেখবে যে কি ম্যানিফেস্টেশন সত্যি হয় বা কোনো ইচ্ছে পূর্ণ হবে, এরকম যদি কিছু করে থাকি তোমরা দেখবে। আমার এক্স্যাক্ট মনে নেই, অনেকগুলোই হয়তো করেছি। তো সেই ক্ষেত্রে সেই রকম টাইপের যে এনার্জি ছিল সেই সময়ে, তোমাদের যে এনার্জি ছিল যে হ্যাঁ এই ইচ্ছেগুলো রয়েছে, এইগুলো পূর্ণ হলে খুব ভালো হয় বা কিছু, তো সেরকম কিছু জিনিস তোমাদের জন্য কিন্তু হতে চলেছে। আমি পাচ্ছি 2025 সালের কিছু ইচ্ছে হতে পারে। তোমরা ম্যানিফেস্টেশন লিস্ট করে রেখেছিলে যে এই জিনিস আমি 2025-এ ম্যানিফেস্ট করতে চাই। অনেক সময় সেটা ওই বছরে হয় না, অন্য কোনো বছরে হয়। এটা তো আমার ক্ষেত্রে আমি দেখেছি যে সবসময় যেটা আমি লিখলাম যে বছর, সেটাই যে সে বছর পাই সেরকম হয় না। ওকে, সেটার অনেক কারণ থাকে, কারণ ঈশ্বর জানেন যে কোনটা কোন সময় দিতে হবে। ওকে, তো আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যে কিছু ম্যানিফেস্টেশন টেকনিক তোমরা যারা ইউজ করেছিলে এবং কোনো কিছু ম্যানিফেস্ট করেছিলে, যারা লিখে রাখো সব কিছু, তোমাদের জন্য বলছি স্পেসিফিক্যালি, বা তোমাদের যাদের মনে রয়েছে যে হ্যাঁ আমি প্রার্থনা করে এসেছিলাম এই দেবীর কাছে বা এই দেবতার কাছে বা কিছু এরকম, যাই হোক যদি হতে পারে, বা নিজেরা ভেবেছিলে, যাই হোক, তো সেই জিনিসগুলো এবার খুলে দেখার সময় চলে এসছে। ওকে, সেই তোমাদের যে ইচ্ছে, বড় বড় কিছু ইচ্ছে, সেগুলো কিন্তু এই 2026-এর জুনে পূরণ হতে চলেছে। সেই স্বর্ণযুগের সূচনা হচ্ছে তোমাদের জীবনে। ওকে, এবং এতে তোমাদের শত্রুদের কি বড় অবদান রয়েছে সেটাই আজকে দেখব। ওকে, অ্যান্ড তোমাদের তোমরা একটা আলাদা রকমের উত্তেজনা ফিল করবে নিজেদের মধ্যে, একটা আলাদা রকমের খুশি অনুভব করবে। যে জায়গাতে তোমাদের শত্রুদের মনে হবে যে একটা কাজ করেছি, এই জায়গাতে তুমি স্যাডনেসে থাকবে, একটা কি বলে মূর্ছে যাবে তুমি, তোমার মধ্যে সেই উৎফুল্ল এনার্জি, সেই প্রফুল্লতা বা সেই একটা যে চার্ম তোমার মধ্যে রয়েছে, সেই চার্মটা নষ্ট হয়ে যাবে বা কিছু, সেরকম কিছু ভেবেছে বা যদি ভাবে বা কিছু, সেটা কিন্তু হচ্ছে না। তোমরা নিজেরা দেখছো তোমার মধ্যে একটা আলাদা উত্তেজনা রয়েছে, আলাদা একটা এনার্জি রয়েছে। সেই যে দরজা, সেই যে গোল্ডেন দরজা, সেই দরজা এবার খোলার সময় চলে এসছে। যে জিনিসের অপেক্ষায় তোমরা ছিলে এতদিন, সেই জিনিস হতে চলেছে এবার তোমাদের জীবনে। ওকে, এবং এই জিনিসটা শুধুমাত্র এরকম না যে শুধুমাত্র তোমরা যেটা 2025-এ ম্যানিফেস্টেশনে লিখেছিলে সেরকম কিছু জাস্ট আসতে চলেছে, বা তোমরা ভেবেছিলে, চেয়েছিলে কিছু, সেরকমই সব শুধুমাত্র আসতে চলেছে, এরকম কিছু না। তার সাথে সাথে আরও অনেক কিছু নিয়ে আসছে, যে জিনিসগুলো আনএক্সপেক্টেড ছিল তোমাদের লাইফে, এবং তোমরা হয়তো কোনো সময় ভেবে উঠতে পারোনি যে এরকম টাইপের হঠাৎ করে আমাদের লাইফে এরকম টাইপের চেঞ্জ আসতে পারে। তো সেই চেঞ্জটাই কিন্তু এই মে মাসে কিন্তু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এবং এই যে লাস্ট অমাবস্যা গেল এবং তার আগে যে কালভৈরব অষ্টমী গেল, তো সেই সময় থেকে এই যে শনিদেবের যে জন্মদিন গেল, এই যে টাইম পিরিয়ডটা, সেই শনিবার থেকে এই যে লাস্ট শনিবার গেল, তো এই যে পিরিয়ডটাতে তোমরা যে কোনো রকম ম্যানিফেস্টেশন করে থাকো, কোনো কিছু করে থাকো, এই সময় কোনো দিকে ফোকাস না দিয়ে শুধুমাত্র যদি এই জায়গাতে কিছু করে থাকো কোনোভাবে, বা কোনো সাধনা করে থাকো, তো সেই সাধনা সম্পন্ন হয়েছে তোমাদের অনেকের। ওকে, এবং সেই ইচ্ছে, যে ইচ্ছের আশায় তোমরা অনেক বছর কাটিয়েছো, এটা হতে পারে তোমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা ইচ্ছে আমার রয়েছে, এটা কবে পূরণ হবে। এবং এই ইচ্ছেটা পূরণ হতে গেলে শুধুমাত্র তোমার একার সম্মতি থাকলে হতো না, এখানে অনেকের সম্মতির প্রয়োজন ছিল, কারণ তোমার এই ইচ্ছের বিরুদ্ধে অনেকে ছিল, হতে পারে তোমাদের পরিবারের লোকেরা ছিল, আরও অনেকে ছিল। এবং সেই জায়গাতে পরিবারের লোকেদের চিন্তাভাবনা চেঞ্জ হবে এবং আরও কিছু পার্সনের চিন্তাভাবনা চেঞ্জ হবে, আরও অনেক কিছু চেঞ্জ হবে। এবং সেসব করতে গেলে অনেক ব্যাপার, এবং সেগুলো কিছু কিছু এরকম কাজ থাকে যেগুলো ওই রকমভাবে তারা নিজেরাই ওঠাতে চায় না। তো সেখানে কি করে হবে, তারা সেভাবে কিছু কাজ করে রেখেছে, তারা কিছু করে রেখেছে। তো কোনো রকমভাবে তোমরা ফ্রি হতে চলেছো, কোনো কেস থেকে বেরিয়ে তোমরা ফ্রি বার্ড হতে চলেছো। সেই সময়ে সূচনা হতে চলেছে তোমাদের জীবনে। হতে পারে তোমরা অলরেডি ফ্রি, কিন্তু সেই যে স্বাধীনতা, সেই যে ইন্ডিপেন্ডেন্স, সেইটার অনুভূতি তোমরা জুনে নিতে চলেছো, সেটা অগাস্ট না জুনে নিতে চলেছো। ও মাই গড! ওকে, বিরাট এনার্জি তোমাদের জন্য আসছে এবং সেটাই দেখবো যে কীভাবে এটা সম্পন্ন হলো, কীভাবে এই জিনিসটা ঘটলো। ওকে, তো একদম কারেন্ট এনার্জি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমাদের যাদের যাদের সাথে রেজোনেট করছে তোমরা 1111 টাইপ করবে, এটা তোমাদের জন্য। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে এই জিনিসটা হতে চলেছে, এই জিনিসটার মাধ্যমে তোমরা তোমাদের যে ট্রু লাভ, তোমাদের যে ভালোবাসা, সত্যিকারের যে ভালোবাসা, সেই পার্সনটাকে চিনতে পারবে। সেই পার্সনটাকে তোমাদের লাইফে পাওয়ার যে প্রসেসটা অনেক ইজি হচ্ছে, বা সেই পার্সনটা তোমাদের যদি লাইফে থেকেও থাকে, সেই জায়গাতে ভালোবাসা আরও গভীরতা পাবে। ওকে, অ্যান্ড তোমরা প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারবে এই পুরো সিচুয়েশনটার মধ্যে। এই সিচুয়েশনটা তোমাদেরকে কোনোরকমভাবে, তোমরা যদি থার্ড পার্টিতে থাকো বা তোমাদের পার্সন যদি কোনোরকম থার্ড পার্টিতে থাকে,
বা কিছু সেই জায়গা থেকে দুজন দুজনকে পুরোপুরিভাবে বের করলো, পুরোপুরিভাবে মুক্ত করলো। একটা কমপ্লিকেশন যদি চলছিল এতদিন ধরে, যে কিছু বুঝে উঠতে পারছে না অ্যাকচুয়ালি কী হতে চলেছে না হতে চলেছে, কিছু বোঝা যাচ্ছে না। ওকে, হতে পারে তোমাদের প্রতি অনেকে ইন্টারেস্টেড রয়েছে এবং তোমরা হতে পারো অনেকের প্রতি ইন্টারেস্টেড। তো সেই জায়গাতে পুরোপুরিভাবে একটা কিছু ক্লিয়ারেন্স তোমাদের লাইফে আসতে চলেছে এবং যে সম্পর্ক বারে বারে বাজে, যে সম্পর্ক কোনোরকমভাবে কিছু সমস্যার সম্মুখীন ছিল লাস্ট কিছু মাসে, আমি বলছি লাস্ট ডিসেম্বর 2025 থেকে যদি কোনোরকমভাবে কিছু সমস্যা তোমাদের সম্পর্কে চলছিল স্পেসিফিক লাভ কানেকশনে, তো সেই সমস্যার কিন্তু সমাধান এবার হতে চলেছে জুনে। ওকে, এবং এটা এমনভাবে সমাধান হবে তোমরা অবাক হয়ে যাবে। ওকে, হতে পারে যে পার্সনটা কোনোদিন কমিটমেন্ট দিতে চায়নি সেই পার্সনটাই কমিটমেন্ট দিতে চলেছে তোমাদেরকে, এরকম কিছু একটা বড় ঘটনা তোমাদের লাইফে কিন্তু ঘটতে চলেছে। ওকে, মানে তোমাদের মধ্যে সেই যে স্পার্ক যেটা অনেক বছর আগে শেষ হয়ে গেছে কোনোভাবে, তোমরা যারা অনেক দিনের সম্পর্কে দেখছো, মানে স্পেসিফিক লাভ রিলেশনশিপে রয়েছো। ওকে, এবং তোমাদের দিক থেকে 100% এত এফর্ট থাকা সত্ত্বেও যে জায়গাতে কোনোরকমভাবে তোমার পার্সন সেই জায়গায় তোমার এফর্ট বুঝতে পারেনি, তারা কিন্তু এবার আস্তে আস্তে তোমার এফর্ট বুঝতে চলেছে। তাদের যে জেলাসি এনার্জি রয়েছে, তারা যে জায়গাতে জেলাসি ফিল করেছে সেই জায়গাটাই আজকে তোমাদের জন্য তারা প্রাউড ফিল করতে চলেছে। তো সেই সময় সূচনা হচ্ছে এবং এই সূচনাটা আমি বারে বারে বলছি, এটার প্রয়োজন ছিল তোমাদের। যাদের যাদের প্রয়োজন ছিল তোমরা 100% জানাবে, যে 100% টাইপ করবে কমেন্ট সেকশনে যে যে জিনিসটার অপেক্ষায় তোমরা এতদিন ছিলে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ও মাই গড, গ্রেট এনার্জি তোমাদের জন্য। ওকে, এবার আমি একটু দেখে নেব যে এই পুরো সিচুয়েশনটা কিভাবে গঠিত হলো, মানে কিভাবে হয়ে গেল, মানে তোমাদের ফরে কি করে হলো এই জিনিসটা। ওকে, তোমাদের শত্রুদের কি এমন কাজ, তারা কি এমন চাললো ভুল করে যে তোমাদের শত্রুদের কিছু পূর্ব থেকে মনে হয়েছে কোনো রকম ভাবে তোমরা তাদের দিকে ফোকাস দিচ্ছ না, তোমরা শুধু এটাই ফোকাস দিচ্ছ যে কোনো রকম ভাবে অন্যরা কি করছে, কে কার শত্রু হলো, কোন অন্য শত্রু কার কি শত্রুতা করলো, এইসব দিকে তুমি ফোকাস ছিলে, বা কোনো রকম ভাবে কালেকটিভ এনার্জি এরকমই বারবার আসছে এবং তোমাদের সেটাই তোমরা দেখছো। তোমরা শত্রুতা কে করলো না করলো সেটার দিকে কোনো রকম ফোকাস ছিলে না এবং তোমাদের পার্সোনাল লাইফের ব্যাপারে তাদের কাছে কোনো খবর ছিল না এবং এখনো পর্যন্ত নেই। তারা জানে না অ্যাকচুয়ালি তুমি করছো কি। ওকে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো রকম ভাবে আমি যেটা পাচ্ছি এই সময়, যে এই যে তোমাদের শত্রুরা রয়েছে তারা কোনো রকম ভাবে তোমাদের যে জীবনে যে কম্পেনিয়ান ফর এভার তাকে পুরোপুরিভাবে তোমাদের জীবনে দিয়ে গেল এই কাজের মাধ্যমে। তাদের লাস্ট কাজ, ইয়েস দিস ইজ ইয়োর ম্যান, ইয়েস। ওকে, কোনো রকম ভাবে তারা স্পেসিফিক্যালি যে মাস্কুলাইন এনার্জিকে তোমাদের মানে লাইফ থেকে বের করানোর চেষ্টা করেছিল, সেই জায়গাতে কোনোরকম ভাবে এমন কাজ করলো লাস্ট কিছু সময়ে যাতে করে কোনোরকম ভাবে তোমাদের সম্পর্কটাকে একদম কম্পেনিয়ন ফর এভারে পরিণত করেছে। ওকে, ও মাই গড। ওকে, এবং তোমাদের যে এনিমি রয়েছে পুরোপুরিভাবে হেরে গেছে এই সিচুয়েশনে। তাদের কিছু প্ল্যান অন্য ছিল, তারা তোমাকে কোনোরকম ভাবে ডমিনেট বা কন্ট্রোল করার চেষ্টা করেছিল পূর্বের মতো কোনোভাবে। ওকে, কিন্তু সেটা কোনোভাবে এই লাস্ট মুহূর্তে সম্ভব হয়নি এবং সেই জায়গাতে যে সিচুয়েশনটা পুরোপুরি তৈরি হয়েছে, ওকে, সেই সিচুয়েশনটা কোনোরকম ভাবে তোমরা জানতে চলেছো এরকম কিছু ঘটনা ঘটতে চলেছে। তোমরা জানতে চলেছো যে কিছু এমন মানে সিচুয়েশন তৈরি হতে চলেছে যে সিচুয়েশনটা তোমাদেরকে কিন্তু ঘাবড়ানোর মতো কিছু দেবে না, তোমাদেরকে কষ্ট দেবে না, তোমাদেরকে সমস্যা দেবে না। তোমরা একদম এনার্জেটিক থাকবে, তোমাদের যেন কোনো যায় আসবে না। তোমাদের মানে ওটা যেন তুমি জানো যে এটা এরকম হওয়ার ছিল, তোমাদের ওটার ম্যানিফেস্টেশন ছিল, যেটা যেন কোনো রকম ভাবে কেউ সামনে এসে বলে দিয়েছে যে এই জিনিসটা, ও আচ্ছা তুমি এই জিনিসটা বলছো, ইটস ওকে, আই এম লাকি, ইয়েস আমি এটাই চাইছিলাম, মানে এরকম একটা এনার্জি আসবে এবং সেটা সেই সকল পার্সনদের মুখ থেকে শুনবে যারা কোনো রকম ভাবে তোমাদের এই জায়গাতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তো মানে কি বলবো, আমি কিছু বলতে পারছি না। এটা হতে পারে কোনো রকম ভাবে তোমাদের এই সম্পর্কে এটা কোনো রকম 9 বছরের কাজ, 7 বছরের কাজ, 8 বছরের কাজ, কোনো রকম ভাবে এরকম কিছু বছরের কিছু কাজ, আমি স্পেসিফিক্যালি 7 থেকে 8 বছরের কিছু কাজ এরা হয়তো আরো বেশি টাইমের জন্য কাজ করে রেখেছিল, কিন্তু আমি বারবার বলে থাকি না যে ঈশ্বরের প্ল্যান অন্য রয়েছে। ওকে, এরা হয়তো কোনো কাজ করে রেখেছিল কিন্তু ঈশ্বরের তো ইচ্ছে কিছু আলাদা রয়েছে। ঈশ্বর তো জানেন যে কিভাবে কোন সময় কি করতে হবে এবং সেই সময় তাদের নিজেদেরই মানে এমন চাহিদা হবে বা নিজেদেরই এমন মাথা ঘুরবে, তারা নিজেরাই কিন্তু সেই কাজ তুলে নিতে বাধ্য হবে এবং সেই জায়গাতে তোমরা যেটা চাইছো সেটার মানে মতো করে পুরো সিচুয়েশন তারা তৈরি করবে। তো এটাই হয়ে যায়, বারবার বলে থাকি যে ঈশ্বরের সন্তান তোমরা যারা দেখছো, তোমাদের যাদের ইন্টেনশন পিওর রয়েছে, তোমরা যারা ভালো সোলেরা দেখছো, তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কোনো মানেই নেই। ওকে, তো আমি দেখে নেবো অ্যাকচুয়ালি কি কাজটা কে করলো, কিভাবে কি হলো। ওকে, ইয়েস, টাইম আমি পাচ্ছি কোনোরকমভাবে এটা এমন কোনো পার্সন যে কোনোরকমভাবে প্রচুর পরিমাণে স্মোক করে, তোমরা জানবে। এবং এই পার্সনটার কোনোরকমভাবে মানে এরকম ব্যাপার নেই যে মানে তোমাদেরকে খুব খারাপ হিসেবে দেখে বা কিছু, তোমাদেরকে দেখে যে মানে তোমরা এমন একজন পার্সন খুব মানে হ্যাপি মানি অ্যাট্রাক্ট করো, তোমরা টাইমে সব কাজ করো এবং তোমাদের মিস্ট্রিয়াস আইস রয়েছে। এই পার্সনটা তোমাদের প্রতি ক্রাশ থাকতে পারে, স্পেসিফিক্যালি তোমাদের
মানে মিস্ট্রিয়াস যে আইস রয়েছে সেটার প্রতি এদের একটা স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে। এদের হয়তো হতে পারে কোনো রকম আইসটা খুব সুন্দর। ওকে, তোমরা হয়তো বলেওছো ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে, বা এরা কোনো রকম ভাবে তোমাদেরকে বারে বারে বলেছে তোমাদের আইসের ব্যাপারে। ওকে, যে তোমাদের আইসটা খুব সুন্দর। ওকে, তো এরকম কোনো পার্সন থাকতে পারে যে তোমাদের প্রতি ক্রাশ খেয়ে রয়েছে। সেই পার্সনটাই কোনো রকমভাবে তোমাদের উপর পূর্বে কিছু এরকম তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছে, এবং তাদের যে স্পেসিফিক্যালি কোনো ওয়াইফ রয়েছে তাদের ইনফ্লুয়েন্সে এসে। ওকে, কারণ আমি বারবার বলছি যে এই পার্সনটা তোমাদের প্রতি একটা স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে, এবং তাদের পার্সন চায় না তুমি যে প্লেসে আছো সেই প্লেসে আর থাকো। ওকে, কারণ তাদের যে পার্সনের যে চাহিদা তাদের মনে হচ্ছে সেটা বেড়ে যাবে তুমি যদি এই জায়গাতে থাকো। ওকে, তো সেই কারণে কোনো রকমভাবে এমন কিছু স্পেল বা কিছু এমন করেছে যে কারণে কোনো রকম বা তোমাদেরকে সমস্যা দেওয়া বা তোমাদেরকে ডমিনেট করা বা তোমাদেরকে যাতে দেখা না যায় সেরকম কিছু করেছে। তো যাই করেছে না কেন, ওকে, সেই জায়গাতে যেটা হতে চলেছে তোমাদের জন্য সেটা তোমাদের পরেই হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, আমি বারবার বলে থাকি যে ঈশ্বরের সন্তানের ওপর যে কোনো কাজ সেটা যেভাবেই যে করুক না কেন সেটার আভাস তার কাছে আসে, যে রকমভাবে তারা সেই খবর পেয়ে যায়, এবং সেটাতে তাদের উপকারী হয়, কিছু অপকার হয় না। সেটা তোমরা আজ পর্যন্ত হয়তো তোমাদের নিজেদের লাইফে দেখে এসছো, তোমরা যারা পিওর সোলেরা দেখছো, এতে কোনো সন্দেহ নেই। তো কোনো রকমভাবে সেটা করেছিল, এবং তাদের যেটা মনে হচ্ছে না যে তুমি যদি তাদের সামনাসামনি থাকো তারা পাগল হয়ে যাবে। আজ পর্যন্ত পাগলামি মানে যদি কারোর মধ্যে এসেছে বা কেউ যদি কারোর জন্য পুরো মরিয়া হয়ে উঠেছে, প্রেমে পাগল যেটাকে বলা হয়, সেটা একমাত্র যখন ডিস্টেন্সে থাকে। তোমরা নিজেরাও জানো যারা যারা প্রেম করেছো কোনোদিন জীবনে, তো কোনো রকম ভাবে সেই পার্সনটা যাকে তুমি ভালোবাসো সেই পার্সনটার সাথে যদি তোমাদের পুরো নো কন্ট্যাক্ট হয়ে যায়, দেখতে পাচ্ছ না, কথা বলতে পারছো না, এবং তুমি জানো না সে কোথায় রয়েছে এই সময় দাঁড়িয়ে, তো সেই জায়গাতে সেই পার্সনটা পাগলের মতো হয়ে যায় সেই পার্সনটাকে দেখার জন্য, এবং সেই পার্সনটা যদি ভুলবশত কোনো রকম সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট না করে। ওকে, হতে পারে তার মানে কিছু যদি শোনাও যায়, গলাটলা আওয়াজ যদি শোনা যায় সেটা আলাদা কথা, যদি না শোনা যায় সেটা আলাদা কথা, কিন্তু সেই পার্সনটাকে, যে পার্সনটা চোখের প্রেমে পড়ে যাবে, যে পার্সনটা যে কোনো আর কি তার যে মানে সেটা যে কোনো কিছু হতে পারে, সেই জায়গাতে যদি তাকে না দেখা যায়, সেই পার্সনটার হৃদয় কিভাবে উতলা হয় সেই জিনিসটার কিন্তু ভুক্তভোগী হতে চলেছে এদের যে পার্সন রয়েছে তারা। যে কি হতে চলেছে এরা এখনো বুঝতে পারছে না। এরা ভাবছে যে হ্যাঁ এই জিনিসটা হয়ে গেছে বা হচ্ছে বা কিছু না, এই জিনিসটা এদের ভেতরে যে ভালোবাসাটা যেটা তোমার প্রতি রয়েছে সেটা এখনো সেইভাবে মানে ওই উচ্চতার শিখরে পৌঁছায়নি। এটা জাস্ট ইনিশিয়াল স্টেজে রয়েছে, এবং সেই জায়গাতে পৌঁছাতে সময় লাগবে। এবং তোমাদের হয়তো সেই সময় যখন আমি বলেছিলাম যে কোনো রকমভাবে কিছু অভিশপ্ত হয়েছে এই পার্সনটা, বা কোনো পার্সন রয়েছে, দুটো পার্সন অভিশপ্ত হয়েছে, বা কোনো রকমভাবে এদের ভবিষ্যতে কিছু এরকম কিছু হওয়ার আছে, বা ভবিষ্যতে বা কিছু যে আমি প্রেডিকশন করেছিলাম, তোমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে এটা কি করে হতে পারে, কেমন করে হতে পারে, যে মানে জেনে নিয়ে কি করে এরকম হতে পারে। তো অবশ্যই সবকিছু ঈশ্বর প্ল্যান করে রেখেছেন। তুমি আমি কে, তুমি আমি কেউ না। এরা বলতে পারে যে তুমি কি যেভাবে খেলবে আমি খেলবো সেভাবে, এখানে খেলাখেলি কিছুই হচ্ছে না, এখানে তো ঈশ্বর খেলাচ্ছেন সবাইকে, এখানে কে কি খেলবে তারা ভুলে গেছে, নিজেকে ঈশ্বর ভেবে নিয়েছে। যাই হোক, তো সেক্ষেত্রে মানে ঈশ্বরের সন্তানের সাথে মানে একটা কানেকশন তারা ফিল করে, একটা তাদের প্রতি ক্রাশ রয়েছে, সেই ক্ষেত্রে তারা নিজেকে ঈশ্বর ভেবে নিয়েছে, সেটা আলাদা কথা হতে পারে, ইটস ওকে। এবং এই পার্সনটার 7 খুন মাপ, এই পার্সনটার 7 খুন মাপ। ওকে, এই পার্সনটা এতটাই মানে কি বলা যায়, সত্যি ভালো পার্সন, এতে কোনো সন্দেহ নেই। ওকে, মাঝে মধ্যে বইয়ের কথায় চলে আসে বা বরের কথায় চলে আসে, সেটা আলাদা ব্যাপার, বাট এই পার্সনটা সত্যি একজন সুইট পার্সন। ওকে, এখানে মানে কোনো খারাপ কিছু বলার নেই, কারণ এই পাচ্ছি কোনো রকমভাবে এই পার্সনটার প্রত্যেকটা ওয়ার্ক আজ পর্যন্ত তন্ত্রমন্ত্রে যত কটা ওয়ার্ক এরা করেছে সে কটা তোমাদেরকে বেনিফিট ছাড়া কোনো রকম কিচ্ছু ক্ষতি করেনি, প্রত্যেক জায়গায় বেনিফিট পেয়েছো তোমরা। যারা পেয়েছো তোমরা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট সেকশনে, যে সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন জায়গাতে আমি পাচ্ছি কোনো রকমভাবে শুধু বেনিফিট দিয়ে গেছে, এবং তোমাদেরকে কোনো রকমভাবে মুক্তি দিতে সাহায্য করেছে। এবং আমি পাচ্ছি যে এই পার্সনটার মতোই কোনো একটা পার্সন ছিল, তাদের হয়তো কিছু সিমিলারিটি ছিল, দেখতে সিমিলারিটি হতে পারে, ডেট অফ বার্থের সিমিলারিটি হতে পারে, কিছু সিমিলারিটি ছিল, যে পার্সনটাও কিন্তু পূর্বেও তোমাদেরকে কোনো জায়গাতে প্রচুর বড় একটা কিছু মানে হেল্প করে গেছে, তোমরা জানো। মানে তারা অ্যাকচুয়ালি মানে চেয়েও তোমার ক্ষতি করতে পারেনি, ব্যাপারটা এরকমই হয়ে গেছে। তারা তাদের প্রত্যেকটা পদক্ষেপ কোনোরকমভাবে তোমাদেরকে মানে উন্নতির শিখরে উঠতেই সাহায্য করেছে। তো সেটাই পাচ্ছি আমি এখান থেকে আজকের রিডিংটা থেকে, যে যে কাজগুলো তারা করেছে সেটা অন্যভাবে, সেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে কোনোভাবে সমস্যা দেয়নি। ওকে, বরং আমি পাচ্ছি কোনোরকমভাবে যে তোমাদের পরিবারের কোনো কেউ রয়েছে যাদেরকে কোনোরকমভাবে পুরোপুরিভাবে একা করে দিতে চলেছে। ওকে, বা কোনোরকমভাবে তাদের কিছু সমস্যা হবে। এবং পূর্বেও দেখেছো তোমরা যে কোনোরকমভাবে কোনো পার্সনের কারণে তোমাদের পরিবারের কিছু পার্সন ভুক্তভোগী ছিল, তো সেরকমই কিছু হয়েছে। এই পার্সনগুলো, যে পার্সনগুলো এই সময় মানে এই যে কাজগুলো করেছে এবং তাদের যে গ্রুপ মেম্বার্স রয়েছে সেই জায়গাতে তারা খুব নার্ভাস রয়েছে। তারা দেখবে এই সময় কমেন্টের পর কমেন্ট করছে বা কোনো রকমভাবে কিছু করছে, তারা কোনো রকমভাবে মানে স্টপ করতে পারছে না নিজেদেরকে, তারা বুঝে উঠতে পারছে না যে এরকম বড় স্টেপ যা যা তারা করলো বা করতে চলেছে, ওকে, বা করে ফেলেছে, সেটা যে এফেক্টটা হতে চলেছে সেই জায়গাতে কি হবে, বা অলরেডি ঘটে যদি যে থাকে তোমাদের অনেকের ক্ষেত্রে টাইমলেস রিডিং এটা, তো সেক্ষেত্রে
মানে তোমাদের যে এনার্জি রয়েছে সেটা কি করে এরকম রয়েছে, মানে সেটা কি করে এমন রয়েছে যেন কিছুই হয়নি, মানে এটা যেন হওয়ার ছিল বা হওয়ার ছিল না, মানে এটা যেন তুমি চেয়েছিলে। ইয়েস, আমি সেটাই বলছি যে তোমরা চেয়েছিলে, যেটা তোমরা চেয়েছিলে সেটাই তোমাদের জন্য আসতে চলেছে। ওকে, কোনো একটা সোল কানেকশন, যে সোল কানেকশনটার জন্য তোমরা অনেকদিন ধরে ওয়েট করেছিলে যে এরকম একটা সোল কানেকশন আমরা চাই, এই টাইপের একটা বন্ড চাই। ওকে, নো ম্যাটার তোমরা কত বছর রিলেশনশিপে রয়েছো, কার সাথে রয়েছো, সেটা ম্যাটার করছে না, এবং যে পার্সনের সাথে তোমরা চেয়েছো যে এই পার্সনের সাথে আমাদের এরকম একটা সোল কানেকশন চাই, তো সেটা অ্যাকচুয়ালি হতে চলেছে, যেটা হবে খুবই বিউটিফুল হতে চলেছে তোমাদের জন্য। এবং তোমরা গ্রিন কালার প্রচুর পরিমাণে দেখবে। ওকে, হতে পারে এই পার্সনদের সাথে এই সময় তোমাদের নো কন্ট্যাক্টও থাকতে পারে। ওকে, তোমরাই হচ্ছে গোল্ডেন এগ। ওকে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা যে প্লেসেই রয়েছো না কেন, যে প্লেসেই থাকো না কেন, সেটা ম্যাটার করে না, এই পৃথিবীর যে প্রান্তে তুমি থাকো না কেন, তুমি গোল্ডেন এগ। এবং গোল্ডেন এগই থাকবে, সেটা যে কোনো প্রান্তে যাক না কেন, সেটা ম্যাটার করছে না। ওকে, এবং তোমরা এই সময় অ্যাসেন্ডিং এনার্জিতে রয়েছো। তোমরা এই সময় মানে আমি বলছি না উচ্চতার শিখরে রয়েছো বা উচ্চতার দিকে তোমরা এই সময় এগিয়ে যাচ্ছ, এরকম টাইপের একটা এনার্জি তোমরা এই সময় পজেস করছো। তোমাদের কথাবার্তা, চাল চলন সবকিছুর মধ্যে ধরা দিচ্ছে এই সময়। ওকে, তাদের মনে হচ্ছে এই সময় তোমরা খুব ইগোইস্ট পার্সন। ওকে, থ্রাস্টে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, থ্রাস্টেতে কিছু ঘটনা ঘটেছিল বা কিছু হতে পারে। তোমাদেরকে বলা হচ্ছে এই পার্সনটাকে একটা থ্যাঙ্কস জানিয়ে দিও, এই পার্সনটাকে একটা থ্যাঙ্কস জানিয়ে দিও। ওকে, কোনোভাবে। ওকে, আমি তোমাদের তরফ থেকে এই পার্সনটাকে একটা থ্যাঙ্কস জানিয়ে দিচ্ছি। ওকে, এবং এই থ্যাঙ্কসটা একদম অরিজিনাল যেন হয় তোমাদের। ওকে, মানে ভেতর থেকে যেন আসে। যদি তোমরা না জানাতে পারছো, যারা তোমাদের হয়তো আমি জানালাম, আর তোমরা যারা জানতে পারবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভেতর থেকে যেন থ্যাঙ্কস আসে এই পার্সনটার জন্য। ওকে, অ্যান্ড এই পার্সনটা তোমাদের জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু, এবং এই পার্সনটাকে শিখতে হবে কিভাবে তোমাকে ছেড়ে থাকতে হয়, এবং এটাই সব থেকে এদের জীবনের পেনফুল জিনিস হবে। আজ বুঝতে পারছে না, কিন্তু সেই সময় যখন আসবে সেই সময় এদের সব থেকে বেশি কষ্ট এরাই পাবে। অনেকে বলে না যে আমি চাই এই পার্সনটা আমার চোখের সামনে খুব কাঁদুক, আমার মানে খুব আনন্দ হবে বা কিছু, কিন্তু এমন সময়ে ঈশ্বর কোনো রকমভাবে সেই পার্সনটাকে তার সামনেই কাঁদালো, যে সময় সে আর তার কান্না সহ্য করতে পারলো না। এটাই হয়ে যায়। ওকে, আমি পাচ্ছি কোনো রকমভাবে তোমাদের এক্স হতে পারে এই পার্সনটা, বা কোনোরকমভাবে তোমাদের এক্স এই সময় তোমাদের কাছ থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছে বা করবে। ওকে, এই পার্সনটা তোমাদের অনেকের ক্ষেত্রে কোনো এক্স হতে পারে, যে এই সময় কোনোরকমভাবে তোমাদের থেকে দূরে যে রয়েছে সেটার জন্য তারা খুব উতলা হয়ে উঠেছে। এই পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের এক্স চাই যে তোমরা তাদের, আমি নিয়ে একটা রিডিংও করেছি পূর্বে, যে কোনোরকমভাবে তোমাদের মানে দরজা খুলে যেন তারা তোমাকে দেখতে পারে, এবং তাদের দরজা খুললে যেন তুমি তাদেরকে দেখতে পাও। ওকে, মানে চোখাচোখি করবে তারা। ওকে, তোমাদের এক্সের ইচ্ছে রয়েছে এই জিনিসটা। ওকে, কারণ এটাই একমাত্র তাদের জীবনের এই সময় ইচ্ছে রয়েছে। হতে পারে তোমাদেরকে কোনো মেসেজ, কমেন্ট বা যে কোনোভাবে তোমাদেরকে জানাতে পারে যে এটাই একমাত্র ইচ্ছে রয়েছে যে তুমি থাকলে তুমি শুধু আমার সামনে থাকো, আর কোথাও থেকো না। ওকে, তোমাদের এক্স কোনো রকম এই সময় পলিগ্যামিতে কোনো রকম লিপ্ত রয়েছে, যেটা যা স্বভাব সে সেটা করবে, ছাড়তে পারবে না, সেটা তোমরা হয়তো জানো। ওকে, তোমাদের যদি মনে হয় যে তোমাদের এক্স এই সময় চিল এনার্জিতে রয়েছে, একদমই না, তারা বলছে এই সময় কোনো চিল এনার্জিতে তারা নেই, ঠিক আছে। মাঝে মধ্যে তাদের ভেতরে যে সক্রেসি রয়েছে, তান্ত্রিকগিরি রয়েছে, সেটা জেগে ওঠে। ও মাই গড, উফ। হতে পারে অনেক সময় ধরে এরা কোনোরকমভাবে এদের যে তান্ত্রিকগিরি রয়েছে সেটা বন্ধ রেখেছিল। তোমরা একটু এদের মানে যে এনার্জি রয়েছে সেটাকে একটু কম ফিল করছিলে, কম তোমাদের চোখ দিয়ে জল বেরোচ্ছিল। ওকে, বাট এদের চোখ দিয়ে তো জল এভরিডে বেরোয়, এতে কোনো সন্দেহ নেই। তো এই সময় দাঁড়িয়ে কোনোরকমভাবে এরা আবার কিন্তু তন্ত্রমন্ত্রের সেই কাজ কিন্তু করা শুরু করেছে। ওকে, কিছু বলার নেই। এদের এই সময় কোনোরকম সেন্স কাজ করছে না, এরা তোমাদেরকে বলতে পারে যে কোনোরকমভাবে তারা চিলড্রেনের মতো বিহেভ করছে, তাদের রিয়েলাইজ হচ্ছে যে কোনোরকমভাবে তারা বাচ্চাতে পরিণত হয়ে গেছে। ওকে, তাদের জীবনে এই সময় প্রচুরভাবে কিছু মানে এমন সিচুয়েশন চলছে যাতে করে তারা কোনোরকমভাবে তোমার যে কম মানে তুমি যে নেই সেটার অনুভূতি তাদের বারে বারে হচ্ছে। তারা তোমার সাথেই একমাত্র শান্তি অনুভব করে, এবং তারা চেষ্টা করছে কীভাবে তোমার সাথে কানেক্ট করবে। টুইস্টে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, মঙ্গলবার দিন তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারে। ওকে, বা মঙ্গলবার কিছু একটা ইম্পর্টেন্ট কিছু রয়েছে, তোমরা জানবে মঙ্গলবারে কিছু একটা ইম্পর্টেন্ট হবে। ওকে, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, তো তোমরা দেখবে কি হতে চলেছে। ওকে, তোমাদের যদি কোনোরকমভাবে তোমাদের এক্সের সাথে একটা কানেকশন তৈরি করার ব্যাপার থাকে, বা কোনোরকমভাবে একটা ফ্রেন্ডশিপ আর কি, যদি তোমাদের ইচ্ছে থাকে, তোমরা যারা ম্যারিড দেখছো বা কিছু, তো সেক্ষেত্রে সেই ইচ্ছেটা তোমাদের জন্য হতে চলেছে পূরণ। ওকে, তোমরা ইভলভ হয়ে গেছো কোনোরকমভাবে, প্রচুরভাবে। তোমরা আর আগের মতো নেই, যে জিনিসটা তোমার শত্রুরা এই সময় ভালো করে বুঝতে পারছে, এবং ভালো যে কর্মা তোমার, সেটাই হচ্ছে একটা মানে মেন রিজন যে কারণে তোমরা কোনোরকমভাবে মানে ইভলভ হয়েছো। ওকে, তোমরা এই সময় প্রচুরভাবে গ্রাউন্ডেড এনার্জিতে রয়েছো।
ওকে, অ্যান্ড তোমরা খুব হেলদি নারিশমেন্ট নিচ্ছ এই সময়। গুড কর্মাটা হচ্ছে তোমাদের জন্য বিরাটভাবে উপকারী হয়েছে, মানে তোমরা এত ভালো যে কর্মা করে এসছো সেটাই হচ্ছে মেন জিনিস। ওকে, সোশ্যাল মিডিয়াতে তোমরা যারা যারা কোনোরকম কোনো কন্টেন্ট পোস্ট করছো বা কোনোরকম সোশ্যাল মিডিয়াতে তোমরা রয়েছো, সেই জায়গাতে তোমাদের কোনোরকমভাবে কিছু উন্নতি হয়েছে তোমরা জানো। ওকে, এবং তোমরা যদি কোনোরকম ভাবছো সোশ্যাল মিডিয়াতে কিছু করার জন্য, তো তোমরা একদম রেডি রয়েছো। আমি ভাবছি তোমাদের এই যে শত্রুদের এই যে রিসেন্ট পাস্টে কিছু মানে করা কিছু জিনিস কোনোরকমভাবে তোমাদেরকে অনেক বেশি মানে ফেম ফরচুন এনে দিতে চলেছে, বা কোনোরকমভাবে তোমরা যদি সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড ছিলে না, তো কোনোরকমভাবে তোমরা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হচ্ছ। ওকে, সোশ্যাল মিডিয়াতে তোমরা কিছু করতে চলেছো, সেটা অনেকের ক্ষেত্রে পাচ্ছি যারা একদমই কিছু করো না আর কি, মানে একদমই কিছু করো না মানে কি, মানে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু করো না। ওকে, যারা করো সেক্ষেত্রে তোমাদের উন্নতি হচ্ছে, তোমরা দেখবে। ওকে, অনেকের ক্ষেত্রে কোনোরকমভাবে কোনো তোমাদের বেবি হতে চলেছে। তোমরা যারা ওয়েট করেছিলে, তোমাদের এই শত্রুদের এই যে লাস্ট ওয়ার্কটা যে কি ওয়ার্ক ছিল, মানে তোমাদের জন্য একটা ব্লেসিংস ছিল, ব্লেসিংস ইন ডিসগাইজ। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের যে বেবি হতে চলেছে সেই পার্সন, মানে সেই যে বেবিটা হবে সে কিন্তু ব্লেসড সোল, এতে কোনো সন্দেহ নেই। ওকে, হতে পারে তোমাদের বেবির জুডিয়াক সাইন ভার্গো হতে পারে অনেকের ক্ষেত্রে, তোমরা দেখবে। ওকে, ট্রান্সফরমেশন কিন্তু শুরু হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমাদের অনেকের ব্লন্ড হেয়ার রয়েছে, এটাই স্টার্টিং পয়েন্ট তোমাদের। তোমরা যে জন্য এই পৃথিবীতে এসছো, মানে এই পৃথিবীতে তোমাদের জন্ম যে কারণে, সেটার কিন্তু এটা স্টার্টিং পয়েন্ট। ওকে, এবং তোমাদের যে লেভেল সেটা কিন্তু এবার আপ হতে চলেছে। তোমরা আর সেই ডিয়ার পার্সোনালিটিতে নেই, তোমরা আর সেই হরিণের মতো নরম কোমল টাইপের পার্সোনালিটিতে নেই। আর সেই জিনিসটা কোনোরকমভাবে তোমার যে শত্রুরা রয়েছে তারা অ্যাকসেপ্ট করতে পারুক আর না পারুক, তোমরা চেঞ্জ হয়ে গেছো, তোমরা পরিবর্তন হয়েছে, তোমাদের নতুন তুমিটাকে তারা মেনে নিতে না পারুক, তাদের হতে পারে অনেক সময় সত্য বলতে যে অনেক সত্যের মুখ থেকে হাসির রিয়াকশন বেরিয়ে যায়, সেটা ম্যাটার করছে না। ওকে, বাট ব্যাপারটা হচ্ছে কি, এটাই সত্য যে কোনোরকমভাবে যে এই সময় তোমাদের যে লেভেলটা রয়েছে সেটা অন্য লেভেলে রয়েছে, তোমরা পার্সনটা একটা অন্য লেভেলে রয়েছো। ওকে, এবং সেই জিনিসটা তাদেরকে মেনে নিতে বাধ্য হতে হবে, আর কিছু উপায় নেই কোনোরকমভাবে, এটাই তোমাদের স্টার্টিং পয়েন্ট। ওকে, এবং এই জায়গাতে তোমাদেরকে দেখে এই সময় তাদের এত কিছু কাজ একসাথে সমৃদ্ধভাবে কোনোরকমভাবে তাদেরকে একটা হেল্পলেসনেস এনার্জি দিচ্ছে। ওকে, স্পেসিফিক্যালি তাদের যে ম্যারেজ লাইফ রয়েছে, ওকে, সেই জায়গাতে কোনোরকমভাবে যেন একটা ঘুম নিচ্ছে তারা এই সময়। ওকে, মানে ছোটোখাটো একটা ঘুম নিয়ে নিচ্ছে বারে বারে, কোনোরকম মানে কিছু করতে পারছে না সেই জায়গাতে। ইয়েস, তাদের মনে হচ্ছে সমস্ত যে ফ্রুটস অফ লেবার রয়েছে, তারা যে এত এফার্ট দিয়েছে, স্পেসিফিক্যালি ফিজিক্যালি এত যে এফার্ট দিয়েছে তাদের পার্সনের সাথে। ওকে, মানে কোনো একটা কিছু কাণ্ড কারখানা ঘটিয়ে এলো, বাইরে কোনো কী বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কিছু করে এলো, থার্ড পার্টির সাথে কিছু করে এলো, তারপরে যে মেকআপ দেওয়ার জন্য যে এত বেশি মানে পরিশ্রম করতো, সেটা খাবার বানিয়ে হতে পারে, ফিজিক্যালি হতে পারে, সেটা যে কোনোভাবে সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে। মোটামুটি লেবার দিয়েছে প্রচুর পরিমাণে, মানে খাটাখাটনি প্রচুর করেছে। তো সেই যে ফ্রুটস অফ লেবার তাদের মনে হচ্ছে সেগুলো সব চুরি হয়ে গেছে, সেগুলো সব যেন তারা যেন মানে কোনো সময় ঘুম নিচ্ছিল সেই সময় এসে তুমি নিয়ে চলে গেছো। ওকে, মানে তাদের যে বিবাহিত জীবনে তারা এত যে এফার্ট দিয়েছে, সেই এফার্টগুলো এখন আর চোখে দেখতে পাচ্ছে না। ওকে, মানে তাদের মানে সব কিছু তো কলুষিত, সব কিছুই তো মানে নোংরামের দিকে চলে যায়। এরকম তো নয় যে তারা কারোর সাথে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছে, যে হ্যাঁ এই পার্সনটাকে আমরা ভালোবাসি, মন থেকে আনকন্ডিশনাল ভালোবাসি, নো ম্যাটার সেই পার্সনটা আমার বিরুদ্ধে কত ক্ষতির কাজ করছে, কি করছে না করছে, তার 7 খুন মাফ। তাকে আমি প্রত্যেকবারই, সে যতবারই যাই করুক না কেন, তাকে আমি প্রত্যেকবারই কিন্তু সবসময় চেষ্টা করি একটা প্রোটেক্টেড শিল্ডের মধ্যে রাখার। কারণ আমি দেখতে পাচ্ছি যে কোনোরকমভাবে সেই পার্সনটার ভবিষ্যৎ অন্যরকম কিছু রয়েছে, সে সাধু হতে চলেছে, সে হতে পারে অসাধু এনার্জিতে রয়েছে এই সময়, চরিত্রহীন ট্যাগ নিয়ে ঘুরে বেড়াতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সেই পার্সনটা সাধু হতে চলেছে। তো সেই পার্সনটাকে আমি এনকারেজ করবো না কেন? সেই পার্সনটা যখন মানে যারা জানে অ্যাকচুয়ালি, এটাই তো হচ্ছে একটা মানে বিচক্ষণ ব্যক্তির মধ্যে আর একটা এমনি নর্মাল পার্সনের মধ্যে তফাৎ, যে সেই পার্সনটা দেখতে পাচ্ছে যে এই পার্সনটা যেমন বাল্মীকি মুনি, তো তিনি যে ওই জায়গা থেকে ওই জায়গাতে আসবেন, সেখানেও তো ওনাকে তো প্রতি পদক্ষেপে কেউ না কেউ তো হেল্প করেছিল, যে হ্যাঁ তুমি ভালো পথে আসো, বা কিছু কেউ না কেউ তো ইনফ্লুয়েন্স করেছিল, বারে বারে ইনফ্লুয়েন্স করেছিল। একটা মানুষের এতদিনের অভ্যাস কি রাতারাতি চেঞ্জ হয়ে যায় নাকি? যত বড়ই সমস্যা হোক না কেন, সমস্যা আসবে যাবে, এরকম করতে 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 সেই পার্সনটা আস্তে আস্তে ভালো দিকে মানে আসবে। সে ধরো আগে কোনোরকমভাবে কোনো একটা পার্সন রয়েছে, সে প্রত্যেক দিনই ধরো কোনোরকমভাবে ক্ষতির কাজ করতো, একটা পার্সনের উপর লাগাতার প্রত্যেকদিন ক্ষতির কাজ করতো। এবার সেটাকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে কিছু বিশেষ বিশেষ দিনে করলো, তারপরে আস্তে আস্তে সেটা মাসে এলো, সেটা আস্তে আস্তে বছরে আসবে, তারপরে তো আস্তে আস্তে কমবে, তাই না? তো সেরকমই ব্যাপারটা হচ্ছে যে এই পার্সনটারও তো অভ্যাস এটা না, এবার আস্তে আস্তে চেঞ্জ হবে। তা বলে এইটাতে
মানে কোনো রকমভাবে সেটার জন্য তাদের ওপর রাগ বা কিছু তো প্রশ্নই ওঠে না। এখানে রাগের তো প্রশ্নই ওঠে না, কারণ কোনো ক্ষতি যদি তাও হতো, তাও যদি একটু রাগের আসার কোনো মানে আশা ছিল, এখানে ক্ষতি তো হয়নি, উল্টে ভালো কিছু করে গেছে। এবং এই র্যাবিট এনার্জি পাচ্ছি, র্যাবিট এনার্জি কোনোরকমভাবে প্রাচুর্যতাকে ডিনোট করে। ওকে, মানে কোনোরকমভাবে তাদের যে মানে ম্যারেজ লাইফের যে সমস্যা বা কিছু বলতে পারো, বা তাদের স্পাউসের যে কিছু সমস্যা বা কিছু, সেই জিনিসগুলো কোনোরকমভাবে তোমার কাছে যখন আসছে সেটা একদম মানির এনার্জি বা অ্যাবান্ডেন্স এনার্জিতে রূপান্তরিত হচ্ছে। মানে তাদের প্রত্যেকটা খারাপ কাজ, প্রত্যেকটা নেগেটিভ ওয়ার্ডস, সবকটা জিনিস কিন্তু তোমাদের লাইফে যখন আসছে, পৌঁছাচ্ছে তোমাদের পর্যন্ত, সেটা কিন্তু তোমাদের লাইফে অ্যাবান্ডেন্স এনার্জিকে এনে দিচ্ছে। এবং সেটা তোমরা নিজের চোখে দেখছো। এরকম না যে হ্যাঁ জাস্ট বলছে তো ওটা এরকম, এরা জাস্ট বলছি না আমি, এখানে যে এনার্জি এসছে সেটাই তোমাদের কিন্তু বলছি, আমি জাস্ট কার্ড রিড করছি এখানে। ওকে, ইয়েস, লেভেল আপ, বারে আজকে লেভেল আপ, লেভেল। ওকে, কি লেভেলে তোমরা রয়েছো এই সময়? ওকে, লেভেল আপ হচ্ছে তোমাদের, এবং এডুকেশন ক্ষেত্রে, মানে এডুকেশন ক্ষেত্রতে তোমরা যারা রয়েছো, কোনো পড়াশোনা করছো, সেই জায়গাতে কিন্তু কোনোরকমভাবে কিছু ভালো কিছু হতে চলেছে। তোমরা স্পেসিফিক্যালি যারা টিচাররা দেখছো, কোনোরকমভাবে ধরো কাউকে পড়াচ্ছ তোমরা এই সময় কোনোভাবে, তো সেই পার্সনটার কিছু ভালো রেজাল্ট কোনোরকমভাবে তোমাদের মানে নাম উন্নত করছে বা করেছে অলরেডি। এটা অনেকের ক্ষেত্রে পাচ্ছি। কাদের সাথে রেজোনেট করছে তোমরা অবশ্যই জানাবে। ওকে, এবং তোমরা অনেক বেশি পপুলার হচ্ছ। ইয়েস, বিগ চেঞ্জ ইজ কামিং। আমি তোমাদের বলছি যে মে মাসটা জাস্ট একটা নর্মাল মাস না, এই মাসটাতে অনেক বড় পরিবর্তন হচ্ছে, এবং যেটার এফেক্ট এবং সুন্দর এফেক্ট যেটাকে বলে, সেটা দেখবে তোমরা জুন 2026-এ। ওকে, তোমরা বলতেই পারো যে এই লাস্ট যে আর কিছুদিন বাকি রয়েছে মেয়ের, এবং তার সাথে জুনের কিছু মানে ফার্স্টের দিকের উইকগুলো তোমাদের জন্য হতে পারে হার্ডওয়ার্কটা বেশি হতে পারে, মানে তোমাদের কাজের চাপ বেশি থাকবে, তোমাদের অনেক রকম ব্যস্ততা থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যে জিনিসগুলো ঘটতে চলেছে, সেই জিনিসগুলো তোমাদেরকে একটা নতুন জীবন দিতে চলেছে, নতুন লাইফ দিতে চলেছে। যে লাইফের অপেক্ষায় তোমরা এত বছর ছিলে, সেই সময় আসতে চলেছে, মানে সেই স্বর্ণযুগের সূচনা হচ্ছে। আমি বারে বলছি, আজকের রিডিংটা যাদের সাথে রেজোনেট করছে, ওকে, একটা করে গোল্ড ইমোজি আছে কিনা আমি জানি না, গোল্ড ইমোজি একটা করে ছেড়ে যেও। ওকে, এমনিতেই এখন গোল্ডের দাম বেশি বা গোল্ড কিনতে বারণ করা হয়েছে, কিন্তু তোমরা গোল্ডের ইমোজি কিন্তু ছেড়ে যাবে। ওকে, আমি ভাবছি কোনোরকমভাবে যে সকল পার্সনরা তোমাদের ওপর এইসব স্পেলগুলো করেছিল, ওকে, শুধুমাত্র ওই পার্সনটা যার কথা বলছি, যে পার্সনটা তোমাদের ওপর ক্রাশ খেয়ে রয়েছে, ওকে, যাদের টাকা দিয়ে এই কাজগুলো হয়েছে, সেই পার্সনটা বাদে আর যারা ইনভলভ ছিল সবাই কোনোরকমভাবে সেই সকল পার্সন কিন্তু কোনোরকম পার্সোনাল লসের মধ্য দিয়ে যাবে। ওকে, মানে এখানে কোনোরকম প্লিজ করলেও কিন্তু কেউ এদেরকে কোনো জায়গাতে সাহায্য করবে না। পার্সোনাল লস মানে বোঝো তো, পার্সোনাল লস, তো সেরকম কিছু জিনিস কিন্তু হতে চলেছে এদের লাইফে। ওকে, ইয়েস, তোমরা যদি কোনোরকমভাবে কাউকে কোনোরকম খাবার দান করে থাকো, তো মিউচুয়ালভাবে, তো সেটা কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে হেল্প করেছে কোনোরকমভাবে কিছু নেগেটিভ এনার্জিকে পজিটিভ এনার্জিতে ট্রান্সফর্ম করতে। এটা সবার জন্য বলছি না, এটা আমি শুধুমাত্র তাদের জন্য বলছি তোমরা যারা পিওর সোলরা দেখছো। অনেকেই এরকম লোক দেখানোর জন্য খাবার সার্ভ করে, বা কোনোরকম কোনো কর্মা রয়েছে সেই কর্মা ক্লিয়ার করার জন্য খাবার সার্ভ করে, সেটা কথা বলছি না। আমি বলছি তোমরা যারা সত্যি মন থেকে এরকম কাজ করেছো, সেক্ষেত্রে তোমাদের আমি যেটা বললাম যে ওয়ার্ক লোড কিন্তু বাড়তে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা অনেকে আলফা ফিমেলরা দেখছো আজকে ট্রেডিংটা, বারে আসে এনার্জিটা, তোমরা কারা আলফা ফিমেল দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আলফা ফিমেল বলে টাইপ করবে। ওকে, অ্যান্ড যেটা বললাম, এই যে পার্সনটা রয়েছে, যে পার্সনটা কোনোরকমভাবে লাস্ট মুহূর্তে নিজেকে আটকাতে পারেনি, এবং আবারও এদের পরিবারের লোকেদের কথাতে এসে তোমাদের লাইফে যে কাণ্ড কারখানা ঘটালো, সেই পার্সনটা কোনোরকমভাবে এই সময় ভয় রয়েছে। তারা ভাবছে যে আর তোমরা তাদেরকে কোনোভাবে অ্যাকসেপ্ট করার কোনো জায়গাই নেই এই বড় মিস্টেক করে দেওয়ার পর। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে এই পার্সনটা ধীরে ইমপ্রুভ হবে, এই পার্সনটাকে টাইম দাও। ওকে, তোমাদের যে অ্যাসেন্ডেন্ট মাস্টার রয়েছে তারা কিন্তু এই পার্সনটাকে হেল্প করবে ধীরে আস্তে, কারণ যেটা যার ভাগ্যে রয়েছে সেটা হবেই। ওকে, আমি বারবার বলে থাকি যে আমি যে ভবিষ্যৎবাণী করে থাকি আজ পর্যন্ত মিথ্যে হয় না। তোমরা দেখেছো পূর্বের রিডিংগুলো, তোমরা দেখেছো আমি বলেছিলাম 2026-এ বিরাট পরিবর্তন। আজ দেখতে পাচ্ছ কীভাবে সমাজের অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং আরও হতে চলেছে। ওকে, মানুষের মেন্টালিটির মধ্যে কত পরিবর্তন হয়েছে। তো সেই ক্ষেত্রেই পাচ্ছি যে এই পার্সনটা 100% ইমপ্রুভ করবে। তাদের যে প্লেজার নেওয়ার যে সাইডটা রয়েছে, বা তারা যে অতিরিক্ত ইনভলভ থাকে, সেই জায়গা থেকে তারা 100% বেরিয়ে আসবে। ওকে, এবং আমি যেটা বলেছি ভবিষ্যৎবাণী যে করেছি, কোনোরকমভাবে এই পার্সনটা বা আরও যে পার্সন রয়েছে, যে কটা পার্সনের কথা বলেছি, যে তারা কোনোরকমভাবে তোমার নাম চ্যান্ট করবে, যে এই পার্সনটা তোমার নাম যাই হোক, এই পার্সন এখন আমার ব্যাপারে কি ভাবছে, এই পার্সন এখন কি করছে। এরকম ট্যারো রিডিং খুলে তোমরা কেউ না কেউ তো করেছো জীবনে কোনো না কোনো সময়, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলে। তো সেই রকম টাইপের যে এই পার্সনটা কী করছে, এই পার্সনটা খেলো কি না, এই পার্সনটা ঘুমোলো কি না, ওই ইয়েস অর নো রিডিং যেগুলো হয় আমার চ্যানেলে আছে অবশ্যই। ওকে, হতে পারে তারা আমার চ্যানেলেও দেখতে পারে, নো ম্যাটার, সেটা ম্যাটার করছে না। ওকে, একটু খুঁজে নিতে হবে, আরও অনেক চ্যানেলে রয়েছে ইয়েস অর নো, তো অনেক জায়গায় পাওয়া যায়।
তো সেই ক্ষেত্রে সেরকম টাইপের এই পার্সন আমাকে ভালোবাসে কিনা সেরকমও রিডিং আছে আমার সোর্সে। ওকে, আর এই পার্সনটা এখন আমার ব্যাপারে ভাবছে কিনা এরকমও রিডিং রয়েছে আমার চ্যানেলে। তো এরকম যে রিডিংগুলো হয়, তো সেই রকম টাইপের রিডিং কিন্তু দিনে রাতে দেখবে, এবং এই রিডিং দেখতে যেতে তোমার নাম বারে বারে নিতে হবে, যে কারণ তোমার নাম ধরে তো বলবে না যে এ পার্সন এটা করছে কিনা, বি পার্সন এটা করছে কিনা, তো ব্যাপারটা এরকম হবে আর কি। তো 100% এরা চ্যান্ট করতে থাকবে, এবং এরা নিজেরাও জানে না যে একটা চেনের মধ্যে বেঁধে যাবে। এই ভালোবাসা এক মানে অন্য রকমের ভালোবাসা, এই ভালোবাসার ঊর্ধ্বে কিছু নেই। এই ভালোবাসা এমন এক ভালোবাসা, সেই বন্ধন এরা কোনো হাতেই কাটতে পারবে না এই জন্মে। এটা একটা এমন ভালোবাসা, ওকে, কারণ এটা ঈশ্বর প্রদত্ত, কেউ কিছু করতে পারবে না। এই ভালোবাসাই এদেরকে রূপান্তরিত করবে অন্য জায়গায়। এই পার্সনটা তোমাদের কন্ট্যাক্ট লিস্টে রয়েছে, বা এই পার্সনটার সাথে তোমাদের কোনো কন্ট্যাক্ট রয়েছে এই সময়। এই পার্সনটা চেষ্টা করছে এই সময় তোমাদেরকে ম্যানিফেস্ট করার, এতে কোনো সন্দেহ নেই। এই পার্সনটা খুব শীঘ্রই তোমাদের লাইফে আসতে চায়, এটা এদের ইচ্ছে রয়েছে। ইয়েস, এই পার্সনটা এই সময় অনেক যে পুরোনো মেমোরিজ রয়েছে তোমার সাথে কাটানো, সেগুলো কিন্তু, সেই মুহূর্তগুলো কিন্তু মনে করছে। ওকে, তারা কিন্তু খুশি না এই সময়। ওকে, তোমরা যে তোমাদের যে বেটার ভার্সনে দিনের পর দিন পরিবর্তিত হচ্ছে, সেটা তাদেরকে একটা ব্যাড লুক দিচ্ছে এই সময় দাঁড়িয়ে। ওকে, সেই জিনিসটা তারা কোনোরকমভাবে পছন্দ করছে না, যা করেছে সেটা হয়তো এই কারণেও হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তারা তোমাকে ভালোবাসে, তারা খুব গ্রেটফুল। আজ অবধি কেউ তাদের পাশে জেনুইনলি দাঁড়ায়নি। আজ যে তোমাকে তারা বিশ্বাস করবে বা বিশ্বাসের সেই জায়গাটা দেবে, তোমরা একবার এই পজিশনটা এদের বুঝে দেখতে পারো, যে আজকে যে তাকে মানে এই পার্সনটা কাউকে বিশ্বাসের জায়গাটা দেবে, কি করে দেবে। তারা দেখেছে বারে বারে যাদেরকে বিশ্বাস করেছে তারাই তাদেরকে ঠকিয়েছে, সেটা বাড়ির লোকের হোক ব্যাপার, বা কর্মক্ষেত্রের হোক, বন্ধুবান্ধব হোক, নিজের মা বাবা পর্যন্ত এদেরকে ছাড়েনি। তো সেই জায়গাতে এই পার্সনটা কী করে তোমাকে বিশ্বাস করবে? তারা তো ঈশ্বরের সন্তান না, তাদের মধ্যে তো আনকন্ডিশনাল লাভ প্রভাব হচ্ছে না। তো তারা কী করে সেই জায়গাতে বিশ্বাসের সেই বীজটা বপন করবে? তোমার যেমন অসীম বিশ্বাস রয়েছে ঈশ্বরের প্রতি, জানো তোমরা যে ঈশ্বর কোনোরকমভাবে বলেছেন যখন, যে এই পার্সনটার এই রকম টাইপের পরিণতি হবে, এই সিচুয়েশনে এরা আসবে, তার আসবে। ওকে, এবং আমি এখানে অ্যাজ আ গাইড কাজ করে যাব। সেখানে কার কি বক্তব্য হলো, কে সেটাকে ন্যাকামি হিসেবে দেখলো, কে সেটাকে খেলা হিসেবে দেখলো, কার কি মনে হলো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবং যখন সময় আসবে তখন পার্সনটা নিজে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কার ফিলিংস, কার ইন্টেনশন জেনুইন ছিল এই পার্সনটার প্রতি। ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার। ওকে, নো ম্যাটার সে কী করেছে না করেছে, সেগুলো বাদই দেওয়া যাক। তো সেটাই পাচ্ছি আমি, যে কোনোরকমভাবে তোমাদের সেই সময়ের সূচনা হচ্ছে, তোমাদের অনেক সেই গুপ্ত ইচ্ছে। ওকে, হতে পারে অনেকের এমন ইচ্ছে রয়েছে, যে ইচ্ছেগুলো অ্যাকচুয়ালি কী বলে ওটাকে, ভ্যালিড না, অনৈতিক ইচ্ছে হতে পারে কিছু। তো সেরকম টাইপের কিছু ইচ্ছে তোমাদের পূরণ হতে চলেছে। ওকে, তো বেস্ট অফ লাক তোমাদের সবাইকে, এবং কিছু বলার নেই। আজকের রিডিংটা একদম বেস্ট রিডিং ছিল, ওয়ান অফ দ্য বেস্ট রিডিং ছিল, আমি করে খুব খুশি হয়েছি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।